কি গো বৌমা? কি গো বৌমা? ছেলের সামনে অনেক নাটক করছি, ঠিক আছে? আর নাটক করতে পারলাম না। ছেলের সামনে তো কি ভালোগিরি আমার সাথে দেখাইছেন না? আপনি একটা শয়তান মহিলা। আমি তো জানতাম আমার ছেলে একদিক দিয়ে যাইব, আর তুমি আমার উপরে এমন অত্যাচার করো। মহিলা তুই কি জানতি? মহিলা তুই কি জানতি? তোমার কথা আমার তোরে পোলারে না কত দানে কত চাই আমি তোরে বুঝাম, বুঝতে পারছস? তোর ছেলের সামনে অনেক নাটক করছি তোর সাথে, বুঝতে পারছস? তোর আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না, শুধু তোর ছেলের সামনে তোর নাটক করছি আমি, বুঝতে পারছস? আমি জানতাম। আবার কথা বলসনি করে তোরে ঝাড়ু দিয়ে পিটাম আমি। খুচুন আছে না, খুচুন গরম করে তোর শরীরের ভিতরে লাগাই দিব এখন, বুঝতে পারছস? যদি বেশি কথা বলস আমার পোলারে কইছে, আমার পোলা বিশ্বাস করে না। তোর ছেলে বিশ্বাস করবে না তো? বাবা রে, ও বাবা, কি হইছে? মোবাইল টিপতেছস? কিছু বলবা? বলতাম একটা কথা। কি বলবা বলো। কইলে তো আবার তুই বিশ্বাস করস না, মারে বিশ্বাস করস না। 10 মাস তোরা ফেটে রাখছি, বিশ্বাস করস না। বিশ্বাস করার মতো কথা না হইলে বিশ্বাস করবো কিভাবে? তুমি বলো কি বলবা, এত না কেনাকিনি করে। তোর বউ না দিন দিন অনেক অত্যাচার করতেছে আমার উপরে, অনেক অত্যাচার করে। খাইতে দেয় না, আগে তো একটু খাইতে দিত, তাও সারাদিন খাইতে দেয় না। সব কাজ করি করে এরপরে খাইতে দেয় না। এই কাপড়টা আনছে আর মার লেগে বলে, আমি একটু পরছি, এই লেগে একটু আগে কী কাহিনীগুলি করলো, কত কথা শোনাইলো এই কাপড় লইয়া। এগুলো আমার বিশ্বাস হয় না, আমার বউ এগুলো করার মতো মানুষ না। তুই আমার দিকে ছায়া দেখ, আমি কত হুগাই গেছি গা আগের থেকে। তাইলে বিশ্বাস না করার কি আছে? আমি তোর মা, আমি কি তোর মিছা কথা কই? আমার বিশ্বাস হয় না, আমি কিভাবে আমাকে জোর করে বিশ্বাস করাবো আমি আমারে? আমি কি কইতাম, বিশ্বাস তো তুই করতাছস না। হয়তো আমার সামনে সবসময় তোমার প্রশংসা করে, তোমার নামে ভালো গুণগান গায়, তোমার ব্যাপারে সবসময় খুব মানে আগ্রহ দেখায় যে মায়ের জন্য এটা করবা, মার জন্য এটা আনবা, এটা আনবা। আমার সামনে তো সবসময় ভালোই দেখায়, আমি তো ওর কোনো খারাপ কিছু আমি দেখি না। আমি একটা কিছু খাইতে চাইলেও আমার দেয় না, ভাত তো দেয়ই না। অন বাবা হুন, তুই তো বিশ্বাস করস না, এর আগেও কয়বার বিশ্বাস দিছি তোরে, তুই তো আমার কথা শুনসই না। অন তুই একটা পরীক্ষা কর, দেখ কে মিছা কথা কয়, কে সত্যি কথা কয়। একটা পরীক্ষা করতাম? পরীক্ষা কর। কি কেমনে পরীক্ষা করবো আমি? কর বাবা, তোর মনে যা লয়, তুই আমার ওর দরকার নেই, কর। তুই নিজেরটা নিজে ভাইবা, একদিন একটা পরীক্ষা কর। তুই দেখ বৌমা আমার সাথে কি ব্যবহার করে, কি অত্যাচার করে, আর কি কাহিনীগুলি করে, তুই দেখিস। আমার বউ তো সবসময় ভালো ব্যবহারই করে। তোর সামনে না এমন করে, তুই গেলাগা তো আমার লগে কত নাটক করে। আরে আল্লাহ। আচ্ছা আম্মা, আমি তাহলে একটা কাজ করি, ঠিক আছে। আমি বিদেশ যাওয়ার একটা নাটক করি ছোট্ট করে। বিদেশ যাবা? হ্যাঁ, বিদেশ যাওয়ার নাটক করি। আমি বিদেশ যাবো গা, বাসা থেকে চলে যাবো, এরপর আমি বাহির থেকে খবর রাখবো, এবং আমি নিজের চোখে একদিন হঠাৎ করে আইসা পড়বো। বাংলাদেশেই থাকবো, কোনো ফ্রেন্ডদের বাসায় থাকবো। হঠাৎ করে আমি বাসায় আসবো, আসলে তোমাদের কার্যকলাপগুলো আমি একদম নিজের চোখের সামনে দেখতে পারবো। হ্যাঁ বাবা দেখ, সমস্যা নাই, দেখ, তাহলে তো নিজের ভুলটা বুঝতে পারবি। তোমার বৌমা কই গেছে এখন? ওই ঘরের ভিতরে মনে ঘুমাইতেছে। এই বিষয়ে যেন কেউ না জানে আম্মা, বুঝছো? আম্মা নাস্তা খাইছেন? নাস্তা এনে দেবো? আম্মা আপনি কি মন খারাপ? কিসের জন্য মন খারাপ বলেন আমারে। মন খারাপ না, আমার কপালটা খারাপ আর আমার পেটটা খারাপ। কি বলতেছেন আম্মা আপনি আজে বাজে কথা? কিসের আপনার পেট খারাপ, কপাল খারাপ? কেন আপনার কপাল খারাপ হবে? আমার আপনার কি পেট খারাপ হয়েছে সত্যি সত্যি? তাহলে ডাক্তার কাছ থেকে চলুন ওষুধ নিয়ে আসি, ওষুধ খেলে আপনার পেট ভালো হয়ে যাবে। বারবার বাথরুমে যাচ্ছেন আপনি? দেখ বৌমা, ফালতু কথা কইবা না। এই তুমি নাস্তা খাইছো? না, নাস্তা করি নাই। নাস্তা দিব? দাও। আচ্ছা আমি নাস্তা নিয়ে আসি, আমার বসেন। এটি না সব নাটক। দেখছো তোমার কত খেয়াল রাখে, কত কেয়ার করে। ডাক্তারের কাছে যাইতে বলতেছে তোমার পেট খারাপ কিনা। দূর, তুই বুঝোস না, তুই আমার কষ্ট বুঝোস না। তাও শোনো, তুমি মন খারাপ করো না, তাও আমি পরীক্ষাটা করবো। তুমি যাও তোমার রুমে, ওই নাস্তা পাঠাইবে। তোমার বউয়ের সামনে গেলে তুমি সবই ভুলে যাও।
কি ব্যাপার? তোমার একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কি সারপ্রাইজ? আমার আজকে রাত্রেই ফ্লাইট। কি বলতেছো? আমি জানি না, শুনি না, তুমি আমার কখনো বললা না, হঠাৎ তুমি বাইরে চলে যাবে, বুঝলাম না আমি। ইটালিতে একটা কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে, ওইখানে আমার আর্জেন্ট যেতে হবে। হঠাৎ তুমি চলে যাবে, তোমার মাথা কি ঠিক আছে? কেমন কথা বলতেছো? শোনো, কিছু কিছু সিদ্ধান্ত না নিতে হয়, হুটহাট করেই নেওয়া হয়। আর আমার যাইতে হবে মানে যাইতে হবে, ইমার্জেন্সি যাইতে হবে। তুমি বললে হলো তোমাকে আমি যেতে দেবো না? হঠাৎ করে তুমি আয়সা বলো তুমি বাইরে চলে যাবা। বাসার ভিতরে কোনো একটা পুরুষ লোক নাই, কেউ না, শুধু আমি আর তোমার মা। তুমি আর বাধা দিও না, বুঝছো? যাইতে হবে, কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, কিছুই বলবো না আমি। রাগ করো কেন? রাগ করে কোনো লাভ নাই। তো কখন যাচ্ছ? আজকে রাত্রি 12টা বাজে ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। টেনশন করো না, আম্মুর একটু দেখে শুনে রাখো, ঠিক আছে? আম্মুর খেয়াল রেখো। না, তোমার আমুর তো আমি দেখি না, দেখে শোনা রাখি না। আমি তো তোমার উপর সেই বিশ্বাসটা আমার আছে, তারপরও বইলা গেলাম আম্মুর প্রতি একটু খেয়াল রেখো, নজর রেখো, আম্মুর যত্ন নিও, অসুখ বিসুখ হইলে ডাক্তার দেখাইও, ঠিক আছে। বুঝছো? আর রাগ করো না, আইসা পড়বো আমি, 1 বছরের মধ্যে আমি আইসা পড়বো, বুঝছো? যে আমার ওই যে ব্যাগটেগুলো গুছাই। তুই যা, জামিনের বিদেশে লাস্টে দেখবি তোর মাই থাকবো না, তোর মারে তুই পাস কিনা সন্দেহ। বিদেশে যেতেছে। শোনো, আমি গেলাম গা, আম্মুর খেয়াল রেখো কিন্তু, বুঝছো? আরো না আচ্ছা আম্মু ঠিক কই? আছে। আম্মুর ডাক দাও। ও আম্মু এনই, আম্মু যাইগা, দোয়া করো। যাবি গে বাবা? আম্মু যাইগা, নিজের যত্ন নিও, খেয়াল রেখো, আর তোমার কিছু লাগলে ওনার কাছে চাইও, ওনারে হ্যাঁ, বলবে। আপনার কিছু লাগলে আমার কাছে চাইবেন, কোনো সমস্যা নাই। তুমি আম্মুর একটু যত্ন নিও, হ্যাঁ? খাইছিস বাবা কটা? আমি খাইছি না না খাইছি এটা তোমার জানার দরকার নাই। তুমি ঠিক থাকো আম্মু, তোমার জন্য যেন আমার টেনশন করতে না হয়, বুঝছো? তোমরা দুইজন ভালো থাকো, আমি আছি না, কেন টেনশন করবা? তোমরা এখানে ভালো থাকো, তাইলে আমি ভালো থাকবো প্রবাসে, বুঝছো আম্মা? গেলাম দিলাম, হ্যাঁ, ভালো থাকো। বাবা দেখে শুনে যাইস। যে ফোন দিও। আচ্ছা। কি গো বৌমা? কি গো বৌমা, ছেলের সামনে অনেক নাটক করছি, ঠিক আছে? আর নাটক করতে পারলাম না। ছেলের সামনে তো কি বালগিরি আমার সাথে দেখাইছেন না? আপনি একটা শয়তান মহিলা। আমি তো জানতাম আমার ছেলে একদিক দিয়ে যাইব, আর তুমি আমার উপরে এমন অত্যাচার এই করো। মহিলা, তুই কি জানতি? এই মহিলা, তুই কি জানতি? তোমার কথা আমার তোরে পোলারে না কত দানে কত চাল আমি তোরা বুঝামো, বুঝতে পারছস? তোর ছেলের সামনে অনেক নাটক করছি তোর সাথে, বুঝতে পারছস? তোর আমার 2 চোখে দেখতে ইচ্ছা করে না, শুধু তোর ছেলের সামনে তোর নাটক করছি আমি, বুঝতে পারছস? আমি জানতাম। আমার তো আবার কথা বলসনি করে তোরে ঝাড়ু দিয়ে পিটাম আমি, খুসুন আছে না, খুচুন গরম করে তোর শরীরের ভিতরে লাগাই দিব এখন, বুঝতে পারছস? যদি বেশি কথা বলস আমার পোলারে কইছে, আমার পোলা বিশ্বাস করে না। তোর ছেলে বিশ্বাস করবে না তো? বেশি কথা বলে না, কে জানে আইছে। উঠ, এখানে বই থাকবে চুপচাপ, কারোর সামনে বেশি কথা কবি না। কেউ জিজ্ঞেস করলে বলবি এমনি নিচে বসে রয়েছিস। সবার সামনে ভালোগিরি করো না। একটা ছিল না কিন্তু। জল্লাদ বউ। আরে তুমি চলে আসলা, বুঝলাম না, গেলা আবার চলে আসলা, কি হয়েছে? কোম্পানির এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিছে, কি করব আর কও? কেন? কিন্তু ক্যান্সেল করাতে না একটা উপকার হয়েছে। কেন তোমার কি টাকা? তোমার আসল রূপটা না দেখতে পারছি আমি, তোমার আসল রূপটা আমার পুরোপুরি আমি কানে এবং চোখে ধরতে পারছি আমি তোমার। কি রূপ? আমার কথা কস? কি বলা নাই? কেন মারতেছো কেন? মা, তুমি নিচে পড়াছিলে কেন? পড়ে গেছে। পড়ে গেছে না? আমি গোর থেকে বের হইতে লেট হইছে, আর মার উপরে ঝাঁপায় পড়তে আর তোমার দেরি হয় নাই। আমি তোমার মার উপরে কেন ঝাঁপাই পড়বো? কি করলাম? কি করো নাই? আপনার সাথে আমি কি করছি? আমি তো সব শুনলাম, দরজার দাঁড়ায় সব শুনছি আমি। তুমি এতক্ষণ আমার মায়ের সাথে তুমি যা আচরণ করছো, যত কথা বলছো, যা অত্যাচার করছো, আমি সবই আমার নিজ কানে আমি শুনছি। কি তুমি সব শুনছো? তোমার আসল রূপটা আমি ধরতে পারছি।
তোমার মতো এরকম বউদের জন্য সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আমার মায়ের উপর তুমি এই সংসারে আসার পর থেকে এই যে এই পর্যন্ত তুমি অত্যাচার করেই গেছো। না না আমার মা আমারে সব সময় খালি বলতো যে বাবা তোর বউ প্রতিদিন আমার সাথে অন্যায় করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমার সাথে খুব রাগ ব্যবহার করে সব সময়। মিথ্যা। আমি বিশ্বাস করতাম না। আমার মিথ্যা বলস? আমি বিশ্বাস করতাম না, কারণ তুমি আমার সামনে অভিনয় করতা। তোমার অভিনয়ের চেহারাটা আমি আজকে দেখার জন্য, উন্মোচন করার জন্য আজকে এই নাটকটা আমি সাজাইছি। তুমি কেমনে পারলা? কেমনে তোমার কলিজা কাঁপলো না তোমার একটু? হ্যাঁ মা আপনি আমার মাফ করে দেন না, আপনার ছেলে আমাকে দূরে মার। এত বড় অন্যায়ের কোনো মাপ হয় না। মা আপনি আমার মাফ করে দেন। কোনো মাপ হবে না। মা তোরে আমি ডিভোর্স দিমু তোরে। না বাবা থাক, এটি কইস না বাবা, থাক। মা আপনি আমার মাফ করে দেন মা। দেখ এই রুনা, টাকা আমার দিকে। এত অন্যায় করছস তুই বিয়ে হওয়ার পর থেকে, আমার সংসারে আসার পর থেকে, তারপরও আমার মা তোর পক্ষ টানতাছে তোর এই সংসারে রাখার জন্য। মা আমার ভুল হয়ে গেছে, আমার তো মা নাই, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এই আমি তো মার আদর কোনো এই! পাই নাই, মা কিরকম আমি জানি না। কুত্তার লেজ আছে না, কুত্তার লেজ জীবনে সোজা হয় না, সোজা হয় না। বাবা আরেকবার সুযোগ দিয়ে দেখ বাবা, না না, ওরে সুযোগ দেওয়া যাবে না। হয়তো কাল নাগিনি, ওইটা ডাইনি। এবার ওর মতো বউর আমার দরকার নাই। আম্মা আমি তো কখনো মার আদর পাই নাই, ফুপুর কাছে মানুষ হয়েছি। মা কিরকম, কার সাথে কিরকম ব্যবহার করতে আমি শিখি নাই। আমার মাফ করে দেন আম্মা, আমার ভুল হয়ে গেছে। থাকবো মা, আমি তোমার মাফ করে দিছি, তুমি তো আমার মেয়ের মতন বোঝো। শোন, এইবারের মতো তোর আমি মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে। আমার মার দ্বারা সংসারের কোনো কাজ করাবি না। ঠিক আছে। আমার মা একজন অসুস্থ মানুষ। আমার মা একটা কোনো কিছু ধরবো না, তুই সব কাজ করবি বাসার। আমি তো রান্না বান্না করতে পারি, সব করবি, শিখবি, ইউটিউব থেকে শিখবি। একটা কাজের বুয়া রেখে দিয়ে কোনো কাজের বড়া খাইব না, তোর শাস্তি। আমার কোন না আপনি। আমি করবো, তুমি ওরে আর মায়া দেখায়ও না। করবো বাবা, আস্তে আস্তে তুই ভালোভাবে চলবি, মারে কোনো সময় আঘাত দিয়ে কথা বলবি না, কয়ে দিলাম। ঠিক আছে। এবারের মতো লাস্ট সুযোগ দিলাম তোরে আমি। ঠিক আছে। যদি নেক্সট টাইম যদি আমি শুনি না, তোর সাথে সাথে ডিভোর্স দিব আমি। ঠিক আছে। থাক বাবা, থাক। তো বড় কলজা। আমার চলেন, আপনি আমার মাথায় তেল দিয়ে দিবেন।